অ্যান্ড আমার কাছে এটা মনে হয় যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরায় দিত, হয়তো আমাকে আয়নাঘরে রাখতো, নাহলে ডিরেক্ট ক্রসফায়ার করে দিত। আরোহী, রাস্তায় যদি আপনার সাথে হঠাৎ ওবায়দুল কাকুর সাথে দেখা হয়ে যায় তাহলে আপনি কি বলবেন বা কি করবেন? আরোহী, ফার্স্ট কোশ্চেন আমার, শেখ হাসিনা পদত্যাগের পর যে তৌহিদ আফ্রিদির লাইভে এসেছিল এবং আপনি সবাইকে বলেছিলেন আফ্রিদির লাইভ দেখে কেউ ইমোশনাল হবেন না, তবে এটা সত্যি অনেকেই বলছে যে তৌহিদ আফ্রিদি ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে একটি গেম খেলতে চাচ্ছিল, এরকম অফার কি আপনার কাছেও এসেছিল? না, আমার কাছে আসে নাই, বাট আমার খুব কাছের একটা বন্ধু, তার কাছে কল আসছিল লাইক এই চলমান পরিস্থিতি নিয়ে, যখন আমাদের স্বাধীন হয় নাই দেশ, তখন যে চলমান পরিস্থিতি নিয়ে একটা প্রমোশন চালাবে। তো এরকম যে একটা পদক্ষেপ এসেছিল মেইন রোল হিসেবে, এবং সে সবকিছু শেষ হওয়ার পর ভিকটিম কার্ড প্লে করতেছে, আমি তো অবশ্যই বলবো। অ্যান্ড আমার কাছে এটা মনে হয় যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরায় দিত। তো তারা নাকি হচ্ছে টাকা খেয়েছে এবং টাকার বিনিময়ে মুখ অফ রেখেছে। আচ্ছা, আপনি তো ডিরেক্ট আফ্রিদির নাম দিয়েই পোস্টটা করেছিলেন, তো এরপরে আর কল টল আসেনি কোনো? সাহস নাই তো এখন আর কারো। আরোহী, সাহস নিয়ে যখন কথা হচ্ছে তাহলে একটু বলি, আপনি তো মাঠে বেশ অ্যাক্টিভ নিয়ে কাজ করছিলেন, তো শেখ হাসিনা যদি দেশ না ছাড়তো, পদত্যাগ যদি না করতো, তাহলে আপনি কি কি বিপদের সম্মুখীন হতে পারতেন আপনার মনে হয়? আমি তো বললাম, হয়তো আমাকে আয়নাঘরে রাখতো, নাহলে ডিরেক্ট ক্রসফায়ার করে দিত। আমি শেষ, আমি বুঝে ফেলছিলাম। কিন্তু তাও আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল, যেহেতু আমরা এতগুলো মানুষ, বাংলাদেশের এতগুলো ছাত্র জনতা, আমাদের এতগুলো ভাই বোনকে মারা হয়েছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি। আরোহী, বাসা থেকে কেউ মানা করে নাই? বলছে, আমার আব্বুর কাছে অনেক কল আসছিল যখন আমার ভয়েসটা, যেটা আমি বলেছিলাম সবার পদত্যাগের ব্যাপারে, ওইটা অনেকভাবে যখন ছড়িয়ে যায়, মানুষ শেয়ার করা শুরু করে, তখন আমার বাবার কাছে অনেক কল আসছে। আমিও একটু ভয় পাইছি, ভয় যে পাইনি তেমন না, ভয় পাইছি। আরোহী, খালেদা জিয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, বিশেষ করে তার আইব্রো নিয়ে সবাই ট্রোল করছে, এ বিষয়ে আপনিও একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এ বিষয়ে আমি একটু জানতে চাই। হ্যাঁ, অফকোর্স, কেননা এখন যদি আমি কোনো দল সাপোর্ট করি না, সেক্ষেত্রে আমি দলকে বলতে পারি। তাই বলে একজন অসুস্থ বৃদ্ধাকে, যে একজন হসপিটালে বেডে বসে আছে, তাকে তার কোনো পার্সোনালভাবে আমি তাকে অ্যাটাক করতে পারি না। বাই দ্য ওয়ে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু মিমিক্রি করে ভিডিও বানিয়েছিল। এই জন্যই আমি দিয়েছি যে এটা কোন ধরনের কথাবার্তা, যে কাউকে পার্সোনালি কেন অ্যাটাক করবো? দল নিয়ে আমি কথা বলতে পারি, যদি দল আমার পছন্দ না হয়। কারো ফিজিক্যাল জিনিস নিয়ে আমি পার্সোনালি কেন অ্যাটাক করতে যাব? আরোহী, যদি আপনাকে 3 দিনের জন্য প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আপনি দেশের জন্য কি কি করবেন? এটা তো অনেক কঠিন প্রশ্ন। 3 দিনের মধ্যে আসলে কোনো কিছুই করা সম্ভব না। 3 দিনের মধ্যে আমার শপথ নিতেই হচ্ছে 3 দিন কেটে যাবে। আরোহী, জানি না এমন কিছু হবে কিনা, আই হোপ হবে না, তবে রাস্তায় যদি কখনো ওবায়দুল কাকুর সাথে দেখা হয়ে যায় তাহলে আপনি তাকে কি বলবেন? আমি বলবো যে কোথায় পালাইছিলেন, এবার চলেন আমার বাসায়, আপনাকে কিছু খাওয়াই। আপনার কি মনে হয় সে না খেয়ে আছে এখন? আমি জানি না, আমি একটু কিছু স্পেশাল তাকে কিছু খাওয়াইতাম, তার ভয়েস শুনতাম, সে ওই যে বলে না, She has made us stand tall. खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।